কমেডি ভাই কমেডি। আপনার কাছে মাপ চাই, আপনার সালাউদ্দিনের ভাই বাদ দেন, রিশাতে না নামে শান্তর নামায়। আমার অনুভূতিতে ক্রিকেট স্টপ করা হোক, এই বাংলাদেশের 2 কোটি বেকার যুবক তাদের চাকরির ব্যবস্থা করুক, এদেরকে পালার কোনো দরকার নেই আমাদের। 10 বল খেলা যারা জিততে পারে না, একটা নো বল পাইছে, 2টা ওয়াইড পাইছে, জিততে পারে না, নো বল এসে ক্যাচ হয়, মানে একদম তারা একদম ম্যানেজমেন্ট ঠিক হবে না তখন পর্যন্ত এই টিম কখনো জিততে পারবে না। ফ্রি হিট পাওয়ার পরেও একটা টিম কিভাবে হেরে যায়, 2টা ওয়াইড পাওয়ার পরেও সম্মুখে কেন নামা হইলো? কমেডি ভাই কমেডি। 21 সালের পর থেকে বাংলাদেশের খেলা দেখা বাদ দিয়ে দিয়েছিলাম। এই ফার্স্ট টাইম কোনো ম্যাচ আমি মাঠে বসে দেখতে আসছি। এইভাবে যে হারা যায় এটা বাংলাদেশ টিম না দেখলে আমি দেখতে পারতাম না। তীব্র এগুলাকে খেলা বলে, এগুলাকে ভাই দেন রিশাদ 14 বলে 39 রান করছে, রিশাতে না নামে শান্তর নামায়। রিশাদের যদি নামাই তো যে বড় বড় 6 মারতে পারে, যে 14 বলে 39 রান নিয়েছে, আরে না নামাইয়া শান্তর নামায়। মিরাজ রে ক্যাপ্টেন থেকে বাদ দেন, আর সালাউদ্দিন রে মাঠ থেকে পরিষ্কার করেন। জীবনে জাতীয় দলে খেলে নাই, ওরা বানাইছে সহকারী কোচ। এটা একবার ভুল সিদ্ধান্ত নিয়েছে ভাই। আপনার কাছে মাপ চাই, আপনার সালাউদ্দিনের ভাই বাদ দেন, সালাউদ্দিনের বাদ দেন ভাই। ধন্যবাদ। ক্যাপ্টেন্সি মোটেও ভালো না, ঠিক আছে। মেহেদির যদি ক্যাচ হয়ে যেত তাহলে হয়তো আমরা 4 রানে খেলাটা যাইতে পারতাম আর কি। মেহেদি এটা মোটেও ভালো ক্যাপ্টেন্সি। এই পর্যন্ত কতগুলো ম্যাচ খেলছি, মাত্র একটা ম্যাচ জিতছে ওর ক্যাপ্টেন্সিতে। এটা কি হয়? মাইনা নেওয়া যায় না, বুয়া বুয়া। এই খেলা দেখে লাস্ট পর্যন্ত এত হতাশ করলো আমাদেরকে ভাই। আমি মনে করি ভাই আমাদের যখন সমস্যাকে হাট হয়ে যায় তখন আমি ম্যাচ হারিয়ে গেছি, ঠিক আছে। ওই টার্নিং পয়েন্ট আমাদের সাইফ হাসান আগে যদি বল করতো তাহলে হতো আর কি ভাই। হ্যাঁ অনেক ভালো হয়েছে আমি মনে করি। ব্যাটিং মোটামুটি যা হয়েছে কিন্তু আমি মনে করি আদার ব্যাটসম্যানরা আরো ভালো করলে ভালো হতো আর কি। চমৎকার ম্যাচ হয়েছে। আমরা আসলে ইচ্ছাকৃতভাবে ম্যাচটা হেরে গেছি। হ্যাঁ ধরতে গেলে সেটাই, কারণ আমরা 7 বল পেয়েছি, একটা নো বল পেয়েছি, একটা ফ্রি হিট পেয়েছি। ফ্রি হিটটাও আমরা কাজে লাগাতে পারি নাই। ফ্রি হিটটা যদি শর্ট না খেলে যদি 2 রানও নেওয়া যেত, মানে সৌম্য প্রতিটা বল হিট করতে চেয়েছে। আমরা সুপার ওভারে বাউন্ডারি কম মেরেছি, ওরা একটা বাউন্ডারি মেরেছে, সেই হিসাবে আমরা হেরে যেতাম। বা যদি বাউন্ডারি হতো তাহলে তো আমরা জিতেই যেতাম। আবার ওভারঅল বাউন্ডারি তো সম্ভবত আমাদের কম ছিল। তো নেক্সট ম্যাচের জন্য বেস্ট অফ লাক, ইনশাল্লাহ আমরা সিরিজ জয় করব। আপনার এখানে সুমুসকের জায়গায় আপনার সাইফ আর জাকির নামের সবচেয়ে ব্যাটার ছিল, অথবা সুয়ান অথবা রিশাদ, এই 2জন ব্যাটসম্যানের নামে সেখানে সুমুসক আর শান্তরে ভাই। এখানে বাংলাদেশ সিলেক্টর খুবই বাজে। আমি মানে আমাদের আবদার একটা যে আপনার সিলেক্টরে চেঞ্জ করার, সালাউদ্দিন চেঞ্জ করার আপনার, আর মিরাজ থেকে আশা করি নাই। আমার আইডল ছিল মিরাজ, ওর ক্যাপ্টেন্সি খুবই বাজে ছিল আর কি। শেষ ওভারে যে আমরা অলরেডি জিতে গেছিলাম, আমাদের ড্র হয়েছে যখন ক্যাচটা সে মিস করছে, 2টা রান নিয়েছে, ওকে ড্রটা হয়েছে। সুপার ওভারে আমাদের যে ভালো ব্যাটসম্যান তাকে না নামে সৌম্য সরকার এবং সাইফকে নামাইছে। এখানে সৌম্য সরকার কি করছে, 0 বলে আমরা যে একটা ওয়াইড দিছে, নো দিছে, 0 বলে আমাদের 5 রান, কিন্তু আমাদের জিততে আর বেশি সময় লাগে না। তারা যদি ঠেকিয়ে রান নিত তাও কিন্তু আমরা পারতাম। It is. I'm from England. Yeah, I'm from England. This is my first time in Bangladesh watching an ODI match as well. How is the experience? Oh, it's been amazing. Everyone's had such a good time. Everyone's been friendly and welcoming. It's been a great experience. It's a shame that Bangladesh didn't win tonight, but it was a very hard-fought battle. So I think they were playing too reserved. They were trying to take the 1s and 2s. They weren't trying to go for the 4s and 6s. But they've still got one more game. I'm sure they'll win the 3rd match and win the series. There's no one in particular. Yeah, I don't think it's anyone in particular, really. It's just they were too reserved. They needed to kind of really take more chances to win the game. But I think they'll do it next time. The last over 5,000 is very good. Yeah.